হরে কৃষ্ণা। অনেক দিন পরে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আর আমিও ওয়েট করেছিলাম যে তোমাদের সবার সাথে আবার কবে দেখা হবে। তোমরা কেমন আছো? আর আহ, আমি দেখতে পাচ্ছি তোমরা মাথা নাড়াচ্ছো। আমি জানি না তোমাদের আমার কথা মনে আছে কিনা, কিন্তু আমি তোমাদের খুব মিস করেছি। আচ্ছা, আমরা একটা কীর্তন দিয়ে স্টার্ট করি। আমরা যে যেখানে বসে আছি। নীলাদ্রি, তুমি হাত তুলে আছো, তোমার কি কোনো প্রশ্ন আছে? তোমার হ্যান্ড রেজড আছে। নীলাদ্রি, তুমি কি আনমিউট করতে পারছো না? আচ্ছা, ওকে। তো আমরা একটা কীর্তন দিয়ে স্টার্ট করি, আর তারপরে আজকের আমরা ক্লাসে এগোই। আর আমরা যে যেখানে বসে আছি, চোখ বন্ধ করে আমরা হাততালি দিয়ে একসাথে আমরা এক জায়গায় কীর্তন করছি, সেই ইয়েতে মনোভাব আমরা কন্টিনিউ করি। হুম। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौरांगो, निताई गौरांगो, निताई गौरांगो, निताई गौरांगो, निताई गौरांगो, निताई गौरांगो, निताई गौरांगो जय गौर हरि। निताई गौरांगो, निताई गौरांगो, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি। বলো নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি। জয় প্রভুপদা, জয় প্রভুপদা, জয় প্রভুপদা, শ্রীল প্রভুপদা। জয় গুরুদেবা, জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी इति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धाम दया नगर ग्राम तारिणे। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे।
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद की जय। संवेद भक्त वृंद की जय। नामाचार्य श्री हरिदास ठाकुर की जय। वृंद देवी तुलसी महारानी की जय। श्रील प्रभुपाद की जय। श्रील गुरुदेव की जय। हरिनाम संकीर्तन की जय। আচ্ছা, আমি প্রথমত অনেক অনেক কৃতজ্ঞ যে আজকে আমাকে এই অ্যাসোসিয়েশন পাওয়ার এই অপরচুনিটিটা পেয়েছি, যে তার জন্য আমি অনেক অনেক গ্রেটফুল যে আজকে তোমাদের সবার এই অ্যাসোসিয়েশন পাচ্ছি, এই কৃষ্ণ কথা বলার সুযোগ পাচ্ছি। তাই সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। গৌর হরি বেদিক কিডস, হরিবসর কিডস, প্রত্যেকের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো আমি শুনছিলাম যখন হিজ গ্রেস অনন্ত বিলাস প্রভু যখন তোমাদের সাথে কথা বলছিল, তখন প্রভু নৃসিংহদেবের কথা বলছিল। তো আজকে আমিও একটা তাহলে নৃসিংহদেবের একটা পাস টাইম, একটা খুব সুইট একটা লীলা শেয়ার করি তোমাদের সাথে। আর এই লীলাটা হয়েছে 5,000 বছর আগে না, 1,000 বছর আগেও না, 500 বছর আগেও না, আর 100 বছর আগেও না। এটা হয়েছে জাস্ট কয়েক বছর আগে, জাস্ট কয়েক বছর আগে। তো নৃসিংহদেবের প্রার্থনা, আচ্ছা আগে আমি দেখি যে কারা কারা তোমরা নৃসিংহদেবের প্রার্থনা করো রোজ, কিংবা নৃসিংহদেবকে মনে করো, বা নৃসিংহদেবের ব্যাপারে কারা কারা জানো, নৃসিংহ আরতি করতে পারো, এমন কারা কারা আছে হাত তুলতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কে, বাহ, এ তো এ তো বিউটিফুল। খুব খুব ভালো। তো নৃসিংহদেব আমাদের আমাদের লাইফে যত বাধা বিঘ্ন, আর স্পেশালি ভক্তি পথে আমাদের যখন অনেক রকম আমরা হয়তো চ্যালেঞ্জেস, আচ্ছা আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই হাত তুলছো, খুব খুব অসাধারণ। এবার তোমরা সবাই আবার হাত নামিয়ে ফেলো যাতে নেক্সট কোয়েশ্চেন আবার তোমরা হাত তুলতে পারো। তো নৃসিংহদেব হচ্ছে আমাদের জীবনে যত বাধা বিঘ্ন, নৃসিংহদেবকে যখন আমরা মনে করি, যখন ওনার কাছে আমরা প্রার্থনা করি, তখন নৃসিংহদেব সেই সব বাধা বিঘ্ন সরিয়ে দেয়। আর অনেক সময় হতে পারে যে আমাদের হার্টের মধ্যে, আমাদের মনের মধ্যে আমাদের কিছু ইচ্ছে আছে যে আমরা ভগবানকে এইভাবে আমরা সেবা করতে চাই, বা যা আমরা শুনছি সেগুলো করতে চাই, যে আমরা এই ক্লাসে যা শুনছি সেটা করতে চাই, কিন্তু হতে পারে যে কোনো কারণে আমরা অনেক বাধা ফেস করছি, চ্যালেঞ্জেস ফেস করছি, করতে পারছি না। তো যখন এরকম কোনো সময় আসে, তখন যদি আমরা তখন যদি আমরা নৃসিংহদেবের কাছে প্রার্থনা করি, তাহলে নৃসিংহদেব অনেক কৃপালু, অনেক দয়ালু, ভগবান অনেক দয়ালু। নৃসিংহদেব কে? সে তো স্বয়ং কৃষ্ণাই নৃসিংহদেব রূপে। তো নৃসিংহদেবের কাছে যখন আমরা প্রার্থনা করি, তখন সে সেই বাধা বিঘ্নগুলো দূর করে দেয়। তো এবার আহ নৃসিংহদেবের এই লীলাটা শুনি, আর তারপরে আমরা নৃসিংহদেবের আরতিটা একবার করব, তো যে যেখানে বসে আছে সেখানে। তো এবার এই ঘটনাটা হয়েছে ইন্ডিয়াতে, বম্বেতে। আগে আগে নাম ছিল বম্বে, আর তারপরে নাম হয়েছে মুম্বাই। তো এই ঘটনাটা হয়েছে যখন মুম্বাইতে টেররিস্ট অ্যাটাক হয়েছিল। আর টেররিস্ট অ্যাটাকের সময় একটা হোটেল, একটা বড় হোটেল, নামকরা হোটেল, সেটার উপরে অ্যাটাক করা হয়েছে। আর টেররিস্ট গুলো কি করছে, সব দিকে বম ফেলছে, বম ফেলছে। আর যখন সেইগুলো করছে, তারা সেই হোটেলের ভেতরে গিয়ে লুকিয়ে পড়েছে সব টেররিস্ট গুলো। তখন যত আর্মি, ব্ল্যাক কমান্ডোস, মানে আর্মির যারা টপ মোস্ট, মানে যারা সব থেকে মোস্ট ডেঞ্জারাস লোকেদের সাথে ডিল করে, এদেরকে এই কান্ট্রিকে প্রোটেক্ট করার জন্য, দেশকে প্রোটেক্ট করার জন্য, তারা সবাই ওইখানে এসে গেছে। এবার তখন এই সোলজার্সরা যখন ফাইট করছে, তখন ওই সময়ের মধ্যে এই এই টেররিস্টরা কি করা স্টার্ট করেছে, ওই হোটেলের মধ্যেই বম করা স্টার্ট করছে। তো আর্মি দেখতে পাচ্ছে যে হোটেলে তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে সেই হোটেলের মধ্যে যারা থাকতে এসেছে, যারা থাকছে। কারণ অনেক সময় হয় না যে আমরা কোথাও ঘুরতে গেলাম, আমরা একটা হোটেলে থাকলাম,
এবার ভাবো যে আমরা যেখানে ঘুরতে গেছি, যেই হোটেলে থাকছি, সেখানে হঠাৎ করে বম পড়ছে, আমরা দেখছি আশেপাশে সবাই পুড়ে মরে যাচ্ছে, কিরকম ভয়ঙ্কর পরিস্থিতি, চিন্তা ধারণার বাইরে, তাই না? তো এরকম একটা পরিস্থিতি তখন। আর্মির প্রথম হচ্ছে যে যারা ওই হোটেলে, যারা গেস্ট, যারা তাদেরকে সেফলি প্রথমে বের করে নেওয়া হোক, তারপর আমরা এই টেররিস্টদেরকে মারা স্টার্ট করব। তো গেস্টদেরকে সব এক এক করে বের করা হয়েছে, মানে অনেক অনেক রকম প্ল্যানিং করে করে এক এক করে গেস্টদেরকে বের করা হচ্ছে। তার মধ্যে এই টেররিস্ট কি করেছে, কয়েকজন বাচ্চা বাবা মা তাদেরকে একটা রুমের মধ্যে ভরে দিয়ে তারা বলছে যে তোমরা যদি আমাদেরকে এখান থেকে না যেতে দাও আর আমাদের দাবি যদি না পুরো করো, তাহলে আমরা অনেকজনকে এই রুমের মধ্যে বন্ধ করে রেখেছি, তাদের সবাইকে আমরা গুলি করে মেরে ফেলবো, এরকম পরিস্থিতি। তো তার মধ্যে ভাবো এই যে যারা আর্মির লোকজন, তারা এগুলো সব প্ল্যানিং করে তাদেরকে আস্তে আস্তে বের করার প্ল্যান করছে। তো এর মধ্যে কি হয়েছে যে একজন সোলজার, একজন সৈনিক, সে কোনোভাবে আমাদের শিল প্রভুপাদের এই ইসকনের সাথে সে জুড়ে ছিল। তো সে যার গাইডেন্সে ছিল, আমরা কিছুক্ষণ আগে হিজ গ্রেস অনন্ত বিলাস প্রভুর কাছে শুনলাম যে কারোর গাইডেন্সে থাকা কত ইম্পর্টেন্ট, তত্ত্বাবধানে থাকা। যে আমাদের যখন কোনো প্রবলেম হচ্ছে, কোনো মাইন্ডের মধ্যে কোনো থটস চলছে, এটা ঠিক কিনা ভুল, এগুলো জানার জন্য আমাদের একজন ভালো যে আমাদের রাইট গাইডেন্স দিতে পারে, তা এমন একজনের কাছে গাইডেন্স নেওয়া উচিত। তো এই যে সৈনিক, এই সোলজার যে, সে এমন একজনের সাথে কানেক্টেড ছিল। তখন ওই সৈনিক ফাইট করছে, তার হাতে বন্দুক, রাইফেল, পুরো ওই বিগ রাইফেল, তার হাতে বম, পকেটের মধ্যে বম ভরা, যে যখন দরকার হবে তখন বম ছুড়তে হবে, দরকার হলে গুলি করতে হবে, পুরো ওই আর্মি পুরো বম স্কোয়াড পরা, জ্যাকেটস পরা। কিন্তু সে দাঁড়িয়ে আছে একটা পিলারের পেছনে। আর পিলারের পেছনে যখন সে দাঁড়িয়ে আছে, তখন সে শুনতে পারছে যে অনেক কন্টিনিউয়াস গুলি চলছে, টিক 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 টিক, মানে কন্টিনিউয়াস গুলি চলছে। আর সে বুঝতে পারছে যে অনেক লোক মারা যাচ্ছে, অনেক আর্মি সোলজার্স মারা যাচ্ছে, সে বুঝতে পারছে সেটা। কিন্তু ওই সময় তার মনে পড়েছে এই ভক্তের কথা, যেই ভক্তের সাথে সে অনেক কথাবার্তা বলতো, করতো। আর সেই ভক্ত তাকে বলেছিল নৃসিংহদেবের কথা। আর তাকে একটা রেকর্ডিং এ নৃসিংহদেবের আরতি গিয়ে রেকর্ডিং পাঠিয়েছিল যে তুমি যেহেতু সোলজার, তোমাকে যেহেতু এরকম ধরনের কাজে থাকতে হয়, এরকম এক মানে এরকম পরিস্থিতি, আমরা তো আমাদের কোনো যদি কোনো টেনশন বা স্ট্রেস যদি আসে, তাও আমরা বাড়িতে আরামসে আমাদের বাড়ির রুমের মধ্যে বসে আমরা ভগবানকে মনে করতে পারি, তার মধ্যে আমাদের মনে হয় যে ও বাবা, এত টেনশন, এত এবার ভাবো একটা সোলজারের লাইফ কি, সে এমন একটা জায়গায়, অর্জুনের মতন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তাকে অন্যকে মারতে হবে আর অন্যরা তাকে মারছে। এমন একটা জায়গাতে দাঁড়িয়ে তার মনে পড়েছে এই ভক্তের কথা। আর সেই ভক্ত যে রেকর্ডিং পাঠিয়েছে নৃসিংহদেবের আরতি। আর সেই ভক্ত বলেছিল যে যখন তুমি কোনো খুব এরকম পরিস্থিতির মধ্যে পড়বে, তখন এই নৃসিংহদেবের আরতি তুমি মনে করো। তো তখন ওই সোলজার কি করছে, ওই সোলজার নিজের ফোনটা কোনোভাবে বের করে ওই আরতিটা চালিয়ে আবার নিজের পকেটে ঢুকিয়ে দেয়, কারণ তখন তার ফোন শোনার সময় নেই। আর যখন এই আরতিটা চলছে, যখন যখন ওই প্রভুর গানটা, তার সাথে সাথে এই যে সোলজার, যে সৈনিক, সেও নিজের মনে মনে এই এটা করছে। তোমরা সবাই বুঝতে পারছো তো আমি কি বলছি? যদি কেউ না বুঝতে পারো তাহলে হাত তুলবে, যাতে আমি আবার তোমাদের বোঝাতে পারি। কোনো জিনিস যদি তোমরা না বুঝতে পারো এটাতে, হাত তুলবে কিন্তু, ঠিক আছে? তোমরা সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, ঠিক আছে। তো তখন ওই সৈনিক তখন ওই আরতিটা, নৃসিংহদেবের আরতি, নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহায়, প্রহ্লাদ লাদ দাইনে। এবার এটা শুনছে তখন, যখন এটা শুনছে, তখন সে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে লাগে যে হে নৃসিংহদেব,
তুমি চাইলে আমাকে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। তাই সে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছে যে হে নৃসিংহদেব, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আর যদি তুমি আমাকে বাঁচাতে চাও, আর যদি তুমি আমাকে রাখতে চাও, তাহলে আমাকে সেই জোর দাও, কারণ আমি বুঝতে পারছি যে টেররিস্টরা এগিয়ে আসছে আমার দিকে। বোঝা যায় না যে যখন রিভলভার, যে গুলির যে বন্দুকের যে আওয়াজগুলো, সেগুলো কাছে আসছে, আরো কাছে আসতে থাকছে। তো সে বুঝতে পারছে যে এই টেররিস্টটা ফিরে, মানে তার কাছে চলে আসছে, আর সে একা একা একটা পিলারের পেছনে দাঁড়িয়ে আছে। আর একটা পিলার ভাঙতে কতক্ষণ, একটা বম পড়বে, পিলার কি পুরো হোটেল ভেঙে পড়ে যাবে। তো তখন সে এই সময় নৃসিংহদেবের কাছে প্রার্থনা করছেন। আর ওই সময় একটা এমন ঘটনা হয়, যেটা এই এই ভক্ত, এই সোলজার, সে নিজে এটা বলছে যে একটা টেররিস্ট সে বম ফেলে, যথাযথ বম ফেলে, আর তার পেছনের যে পিলারটা, সেটা পুরো আগুনে দাউ দাউ করে ফেটে ওঠে। পুরো পিলারটা বমে ফেটে যায়, একদম আগুন লেগে যায়। আর সেই যে ওইখানে দাঁড়িয়ে আছে, সে নিজে বলছে যে আমি বুঝতে পারছি যে আমার পেছনে আরেকজন কেউ দাঁড়িয়ে আছেন। আর ওই যে পিলারটা, যে আমি একদম পিলারের সাথে গায়ে লেগে দাঁড়িয়ে আছি, পিলারটা পুরো পুড়ে গেল, ছারকার হয়ে গেল আগুনে, বম পড়ে, কিন্তু আমার গায়ে একটা আঁচও এলো না। আর সে যখন বুঝতে পারছে, আর সে বুঝতে পারছে যে যে দাঁড়িয়ে আছে একদম তার গা হচ্ছে গরম, নৃসিংহদেব স্বয়ং সেখানে সেই পিলার রূপে ওই ভক্তকে প্রোটেক্ট করছে। ওই ভক্তের তো কিছু হয়নি, উল্টো সে ফিরে যখন গুলি করে, ওই নিজের রাইফেল দিয়ে যখন গুলি করে, সেই টেররিস্টকে সে গুলি করে মেরে ফেলে। তাই টেররিস্টও মরে যায়। সেই টেররিস্ট ছিল লাস্ট টেররিস্ট, সেই টেররিস্টকেও সে মারতে পারে। এবং নৃসিংহদেব স্বয়ং তার পেছনে দাঁড়িয়ে তাকে প্রোটেক্ট করেছে, তাই তার গায়ে একটা আঁচও আসে না, বম পড়েছে ঠিক তার পেছনে। আর এই ভক্ত নিজে এই ঘটনা বলেছে, এমন না যে অন্য কেউ তার ঘটনা বলছে, এই ভক্ত এখনো আছে প্রেজেন্ট। আর তার নিজের মুখে বলা না, অনেক আর্টিকেলে এটা বেরিয়েছে, এই ঘটনা, এই পাস্ট টাইম নৃসিংহদেবের। আর এটা হয়েছে জাস্ট কয়েক বছর আগে। তো এই হচ্ছে আমাদের ভগবান। এমন না যে সে শুধু 5,000 বছর আগে, 1,000 বছর আগে প্রহ্লাদের জন্য এসেছে, না। ইভেন আজকের দিনে তোমরা যখনই তাকে মন থেকে মনে করবে, সে স্বয়ং সেখানে এসে দাঁড়াবে। এতে কোনো, এতে আমাদের কখনোই কোনো ডাউট রাখা উচিত না। আর যখনই তুমি, যখনই আমরা যে কোনো যত রকম, মানে চ্যালেঞ্জিং সিচুয়েশন হোক, যেই সিচুয়েশনই হোক, ভগবানের জন্য কোনো কিছুই ইম্পসিবল না। আমাদের শুধুই তাকে মনে করতে হবে। আর সে যদি চায়, তাহলে সে সেই প্রবলেমটাকে সলভ করে দিতে পারে। আবার সে যদি চায়, তাহলে পরে সে ওয়েট করবে যে না, এই প্রবলেমের মাধ্যমে আমার এই ভক্ত আরো অনেক কিছু শিখতে পারে। তাই কৃষ্ণ অনেক সময় সেই প্রবলেমগুলো দেয়, যাতে আমরা ওই মাধ্যমে যাতে কিছু শিখতে পারি, যাতে আরো বেশি করে ভগবানকে আমরা মনে করতে পারি, তার উপরে আমাদের বিশ্বাস আরো স্ট্রং যাতে হয়। তাই তাই কৃষ্ণা জানে যে কখন কাকে কি দিতে হবে, আবার কৃষ্ণা জানে কখন কার থেকে কি নিয়ে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের এই নৃসিংহদেবের লীলা। আর আজকে আমি ভাবছিলাম যে এটা শেয়ার করব, কত কত বিউটিফুল। আর এটা আমার এই জন্য মনে পড়েছে, আমি আরেকটা ঘটনা বলি, যেটা কিছু বছর আগে, 3 বছর আগে, আমি নিজে একটা দেশে ছিলাম। তোমরা সবাই জানো যে কিছু এই 3 বছর আগের থেকেই আহ রাশিয়া ইউক্রেনের ওয়ার স্টার্ট হয়েছিল, একটা যুদ্ধ স্টার্ট হয়েছিল, অনেকজনই জানো হয়তো। তো সেই 3 বছর আগে আমি নিজে রাশিয়াতে ছিলাম। যখন এই যুদ্ধ শুরু হয় তখন আমি নিজে রাশিয়াতেই ছিলাম। আর ওই যুদ্ধের কারণে রাশিয়ার থেকে যারা বিদেশি, যেরকম আমরা রাশিয়ার জন্য বিদেশি, আমরা ইন্ডিয়ান, তাই জন্য সবাইকে ওখান থেকে বেরোতে হয়। তো যখন আমি ওই জায়গায় ছিলাম, তখন এরকম দুজনকে দুজনকে আমি চিনি, যারা রাশিয়ান, যারা ভারতীয় না।
বাঙালি তো দূরের কথা, যারা রাশিয়ানস, আর তারা কৃষ্ণার ব্যাপারে কিছুই জানে না। এখানে, আচ্ছা, তো যারা কৃষ্ণার ব্যাপারে কিছুই জানে না, কোনো কিছু জানে না, কিন্তু যখন যুদ্ধ হচ্ছে তখন তাদেরকে জোর করে পাঠানো হচ্ছে যে সবাইকে যেতে হবে যুদ্ধ করতে। এই দেশের নিয়ম হচ্ছে যে যখন তারা স্কুলে থাকে তখন তাদেরকে কম্পালসারি আর্মি ট্রেনিং করতে হয়, যে যদি কখনো দেশকে যুদ্ধে যেতে হয় তখন তাদেরকে যুদ্ধের মধ্যে পাঠানো হবে, সব চাকরি টাকরি ছাড়িয়ে তাদের যুদ্ধে পাঠানো হবে, এটা হচ্ছে কম্পালসারি ওখানে ট্রেনিং। এরকম অনেক দেশ আছে যেখানে এরকম কম্পালসারি। তো যখন আমি নিজে ওখানে রাশিয়াতে, এমন দুজনের ব্যাপারে আমি জানতে পারি যাদেরকে বলা হয়েছে যে তোমরা যাও আর তোমরা ফাইট করো যুদ্ধে গিয়ে। তো যখন এরকম যখন পরিস্থিতি হয়, তো ওনার ফ্যামিলি হচ্ছে যে এক দেশের, আর উনি নিজে ফাইট করছে অন্য দেশ থেকে। ভাবো কিরকম পরিস্থিতি। আমাকে যাদের মারতে হবে সেই দেশে আমার নিজের পরিবার থাকে। বুঝতে পারছো কিরকম পরিস্থিতি? তোমরা ভাবতে পারছো এটা কিরকম একটা পরিস্থিতি? তো এবার এবার এরা অনেক ইয়েতে যে আমরা নিজেরা বাঁচবো কিনা জানি না, আমাদের বাড়িতে বউ বাচ্চা আছে, আমরা বেঁচে না আসলে ছোট বাচ্চা মানে জাস্ট জন্মেছে। তো যখন এরকম তাদের সাথে আমার পরিচয় হয়, তখন ওই সময় আমি এই নৃসিংহদেবের এই দুটো লীলা, এই যে লীলাটা তোমাদের বললাম এটা তো আর্মি রিলেটেডই, এই লীলার আরেকটা লীলা আমি তাদেরকে রাশিয়ানে লিখে নৃসিংহদেবের ব্যাপারে বলে আর নৃসিংহদেবের ছবি সহ আমি তাদের কাছে এটা দিই। তারা এটা পড়ে আর তারা এটাতে অনেক জোর পায়। এবং একটা যেটা বিউটিফুল জিনিস সেটা হচ্ছে এই যুদ্ধের মধ্যে তারা লড়তে যায়, আর তারা উম, এই নৃসিংহদেবের যে ছবি, এই রাশিয়ানরা যারা কৃষ্ণার ব্যাপারে কিছুই জানে না, কিন্তু যখন আমাদের লাইফে এমন চ্যালেঞ্জেস আসে তখন আমাদের হয় না যে যে যা বলবে আমি মানতে রাজি, এমন পরিস্থিতি হয় তো। তো যখন এইটা তাদের আমি দিই, তাদের মধ্যে এত স্ট্রং, তারা এত ভালো মানুষ, তাদের হার্টের মধ্যে এত পিওর হার্ট, তো তাই তারা এটা গ্রহণ করতে পেরেছে। তারা নৃসিংহদেবের ছবি নিজের পকেটে রেখে যুদ্ধ লড়তে গেছে, আর সেইখান থেকে তারা একেবারে সুস্থ হয়ে ফিরেও এসেছে নিজের পরিবারের কাছে, এসে উল্টো জানিয়েছে যে আমরা একটা ছবি নিজের কাছে রেখেছি আর একটা ছবি আমাদের পরিবারের কাছে রেখেছি, আর রেগুলারলি তোমার এই নৃসিংহদেবের কাছে আমরা প্রার্থনা করছি, আর সেই প্রার্থনায় আমাদের পুরো পরিবার আমরা সেফ আছি, ভালো আছি। এইটাও তারা আমাদের জানিয়েছিল। তো আমি ভাবলাম যে আমরা অনেক সময় বইতে পড়ি, ভাবি যে আচ্ছা হ্যাঁ এই ঘটনা হয়েছে, ওই ঘটনা হয়েছে, কিন্তু এই যে ঘটনাগুলো আমি শেয়ার করছি, এইগুলো এমন না যে আমরা বইতে পড়ছি, কিন্তু যাদের সাথে ঘটেছে তাদের মুখ থেকে শুনতে পারছি, ডাইরেক্ট তাদের এক্সপিরিয়েন্স শুনতে পারছি আমরা। তাই এই এই জিনিসগুলো আমি ভাবলাম শেয়ার করি, কারণ তোমরা হচ্ছে ইয়াং, আর তোমাদের লাইফও তোমরা স্কুলে হোক, বাড়িতে হোক, বা কোনো ফ্রেন্ডসদের সাথে হোক, আর যেরকম যেরকম তোমরা বড় হবে, ডিফারেন্ট সিচুয়েশনস আসবে, ডিফারেন্ট চ্যালেঞ্জেস আসবে। ওই চ্যালেঞ্জেসের মধ্যে আমরা যদি এইগুলো মনে করতে পারি, তাহলে আমাদের আর কোনো চ্যালেঞ্জ কোনো বড় কিছু হবে না। কারণ আমরা কনস্ট্যান্টলি যদি আমরা কৃষ্ণাকে মনে করতে পারি, নৃসিংহ রূপে মনে করতে পারি, তাহলে পরে আমাদের সব চ্যালেঞ্জ ইজি হয়ে যাবে। ইজি মানে এমন না যে আমাদের লাইফে চ্যালেঞ্জ থাকবে না, কিন্তু কৃষ্ণা সেই জিনিসটা আমাদের প্রদান করবে যেটা আমাদের দরকার। যেরকম আমরা ভুলে যাই, সেটাও কৃষ্ণার কৃপা, আবার যখন কিছু মনে করতে পারি সেটাও কৃষ্ণার কৃপা। তো কৃষ্ণ আমাদেরকে সেই কৃপাটা করবে যেটা দরকার। তো এবার এই ইয়েতে আমরা সবাই, তোমরা যে যেখানে বসে আছো, আমরা একটুখানি আমি নৃসিংহদেবের দুটো প্রণাম মন্ত্র আহ বলি, আর তারপর আমরা নৃসিংহ আরতি একটু একসাথে করি সবাই মিলে। আমি জানি না কারা কারা এই মন্ত্রগুলো জানো। উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্तं সর্বতোমুখম নরসিংহম ভীষণম ভদ্রম मृत्योर्मृत्युर्नमाम्यहम्। श्री नरसिंहा, जय नरसिंहा, जय जय श्री नरसिंह देव।
प्रह्लादेशा जय पद्मा মুখ পদ্মভৃঙ্গা। তো এই দুটো মন্ত্র হচ্ছে, এক তো আমরা আমরা নৃসিংহদেবকে প্রণাম জানাচ্ছি, নমাম্যহম। তো আমরা প্রণাম জানাচ্ছি, আমরা সারেন্ডার করছি। আর আরেকটা হচ্ছে আমরা নৃসিংহদেবকে গ্লোরিফাই করছি, জয় নরসিংহা, শ্রী নরসিংহা। শ্রী হচ্ছে মা লক্ষ্মী, শ্রী নরসিংহা। জয় জয় শ্রী নরসিংহদেব। প্রহ্লাদেশা জয় পদ্মা, পদ্মা মুখ পদ্মা ভৃঙ্গা। তো যেই নৃসিংহদেব হচ্ছে মানে এরকম একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসে হিরণ্যকশিপুকে মারতে, সেই নৃসিংহদেব তার ভক্ত যারা তাদের সাথে কেমন হয়, মা বলছে যে মা লক্ষ্মী সবসময় তার হার্টে বসে আছে, তার তার কোলে বসে আছে। নৃসিংহদেব এত তাকে আগলে রাখে, এত প্রোটেক্ট করে রাখে। আর সেই মা লক্ষ্মীর শ্রীনর মানে তার মুখের সামনে যেরকম একটা আম, কি বলে, হানিবি বলে না, মধু, মৌমাছি, বাম্বল বি, ওই যে ভ্রমরি করে না, কি বলে, আহ করতে করতে যে ঘোরে একটা ফুলের সামনে, সেরকম নৃসিংহদেব মা লক্ষ্মীর মুখের সামনে সবসময় এরকম করে ঘুরতে থাকে। তো কৃষ্ণা, যে কিনা হিরণ্যকশিপুকে মারার জন্য নৃসিংহ রূপে আসতে পারে, সে নিজের ভক্তের সামনে একদম মানে আহ, এত ভালোবাসা দিয়ে আসবে যে তার ভক্তকে সে মানে আনন্দ দেওয়ার জন্য সে যেই রূপে আসতে পারে সেইভাবে সে আসে। তো একদিকে হচ্ছে আমরা প্রণাম জানাচ্ছি, আমরা সারেন্ডার করছি, আর আরেকদিকে আমরা নৃসিংহদেবকে গ্লোরিফাই করছি তার এই বিউটিফুল পাস টাইমস এর জন্য। ঠিক আছে, এবার আমরা সবাই একবার নৃসিংহ আরতি করি, আর তারপরে আমরা এখানে আজকে ক্লাসটা স্টপ করব। তো যে যেখানে আছে একদম আর যারা নৃসিংহ আরতিটা পারে না, তারা ক্ল্যাপ করো, শোনো। আর তোমরা আমাকে ক্লাস এইটা হয়ে যাওয়ার পরে জানিও যে তোমাদের কাছে এটা নেই, তোমরা এই আরতিটা জানো না। যদি এরম হয়, আমি তোমাদের গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবো। কেমন? আচ্ছা। नमस्ते नरसिंहाय, नमस्ते नरसिंहाय, প্রহ্লাদলাদদায়িনে। তো এখানে বলছে প্রহ্লাদকে আহ্লাদ দেওয়ার জন্য এসেছে নৃসিংহদেব, প্রহ্লাদ আহ্লাদ দায়িনে। प्रह्लादलाददाहिने হিরণ্যাকাশিপুর্বক্ষঃ। হিরণ্যকশিপুকে মারতে এসেছে, হিরণ্যাকাশিপুর্বক্ষঃ। শিলাটঙ্কানখালায়ে। কেমন কেমন করে তার নখ দিয়ে, আর নখ কেমন ছিল, শিলাটঙ্কা মানে একদম শার্প, বড় বড়, মানে এমন একবার ঢোকালে পরে সার্জারি ডান, একদম একবারে সার্জারি হয়ে যাবে। শিলাটঙ্কানখালায়ে ইতো নরসিংহা পরতো নরসিংহা। বলছে ইতো মানে এইখানে নৃসিংহদেব আছে, আর পরতো ওইখানেও নৃসিংহদেব আছে। यतो यतो यामि ततो নরসিংহা। যেখানে যেখানে আমি আছি সেখানে সেখানে নৃসিংহদেব আছে, নৃসিংহদেব আমাকে কখনোই ছাড়বে না। যে একবার নৃসিংহদেবকে মনে করেছে, নৃসিংহদেব তাকে কখনোই ছাড়বে না। কৃষ্ণাই এমন। यतो यतो यामि ततो नरसिंहा, बहिर्नरसिंहा हृदये नरसिंहा, बहिर्नरसिंहा हृदये नरसिंहा। नरसिंहमदिं शरणं प्रपद्ये, नरसिंहमदिं শরণম প্রপদ্যে। প্রপদ্যে মানে হচ্ছে সারেন্ডার করা। যে বাহির নরসিংহা, নৃসিংহদেব যেরকম বাইরে আছে, সেরকম নৃসিংহদেব আমার হৃদয়ের ভেতরেও বসে আছে। তাই অনেক সময় আমাদের যত আহ মানে আমরা যে এই যে কষ্ট পাই, বা মনে হয় না যে এই আমাকে কষ্ট দিচ্ছে, ও আমার সাথে এরম করছে, আসলে সত্যি করে দেখতে গেলে কিন্তু আমাদের মাইন্ডই আমাদের চিট করছে। আমাদের মাইন্ড কিন্তু সব থেকে বড় প্রবলেমের মাইন্ডই তোমাকে বলছে যে জানো তো, ও কিন্তু তোমার সাথে এরকম করছে।
তোমার মাইন্ড যদি তোমাকে না বলে এগুলো, ধরো তোমার মাইন্ড বলছে আরে দূর ছাড়ো তো, ও করছে করুক গিয়ে, যদি তোমার মাইন্ড এই কথাটা বলে, তাহলে কি তুমি অত ইম্প্যাক্টেড হবে যে কেন কেউ আমার সাথে খারাপ ব্যবহার করছে? হবো না আমরা, তাই না? তো মাইন্ড কিন্তু এই গেমগুলো করে। তাই বলছে বাহির নরসিংহা হৃদয়ে নৃসিংহা, নৃসিংহদেব হার্টের মধ্যেও বসে আছে। তাই যখনই আমাদের মনের মধ্যে মনে হবে যে ও কেন আমার সাথে এরকম করলো, বা ওর সাথে ভালো হচ্ছে, আমার কেন এরকম হচ্ছে না, যখনই এরকম ধরনের কথা আমাদের মনের মধ্যে, যে কোনো ধরনের কথা যখন এরকম আসবে মনে, সঙ্গে সঙ্গে নৃসিংহদেব যে আমাদের হার্টের মধ্যে বসে আছে, তাকে আমাদের মনে করা উচিত, তার চরণ আমাদের ধরা উচিত, আর নৃসিংহদেবের কাছে অনেক তীব্র মানে অনেক ইন্টেন্স প্রে করা উচিত যে নৃসিংহদেব, আমার ভেতরে যত অনর্থ, আমার মাইন্ড আমাকে চিট করছে, আমার মাইন্ড এই গেমগুলো প্লে করছে আমার সাথে, সো প্লিজ নৃসিংহদেব আপনি আমাকে প্রোটেক্ট করুন, আপনি আমার এই মাইন্ডটাকে মানে প্রোটেক্ট করুন, আমার এই অনর্থগুলো, যেরকম ভাবে আপনি হিরণ্যকশিপুর সার্জারি করেছেন, সেরকম আমার হার্টের সার্জারি করুন, আর আমার হার্ট থেকে এই অনর্থগুলোকে বের করুন প্লিজ নৃসিংহদেব। এরম ভাবে আমাদের প্রার্থনা করতে হবে নৃসিংহদেবকে। सो बहिरे नरसिंहा हृदये नरसिंहा নরসিংহমদিম শরণম প্রপদে, নৃসিংহদেবের শরণে আমি আমাকে নিজেকে সারেন্ডার করছি। নরসিংহমদিম শরণম প্রপদে, তব কর কমলবরে নখা अद्भुत श्रृंगार, दलिता हिरण्यकशिपुर तनु भृंगा। তো কি বলছে? কে, না, তব কর কমলা, কর মানে হচ্ছে হাত, কমলা লোটাস লাইক হ্যান্ড। একটা লোটাস ফ্লাওয়ারকে দেখেছো, তার পেটালস গুলো কত সফট, তার মধ্যে যখন একটা জলের ড্রপ পড়ে, তখন জলের ড্রপটা স্লাইড করে নিচে পড়ে যায়, এত সফট। তো নৃসিংহদেব যে স্বয়ং ভগবান কৃষ্ণা, তার হাত, তার যে কর, কর কমল, লোটাসের মতন হাত, কিন্তু তাও সে কি করেছে, প্রহ্লাদকে আনন্দ দেওয়ার জন্য আর প্রহ্লাদকে প্রোটেক্ট করার জন্য সে সেই লোটাস হাতের থেকে এরকম বড় বড় নখ বের করেছে, যে তাকে যে কষ্ট দিচ্ছে তাকে আমি ছিঁড়ে ফেলবো। কি করে আমার ভক্তকে কষ্ট দেয় কেউ? এরকম। তো তব কর কমল বরে নাখাম অদ্ভুত শৃঙ্গার, দলিতা, দলিতা মানে কি, এই যে বাড়ির চৌখট যেটাকে বলে, যে না দরজার ভেতরে না দরজার বাইরে, একেবারে যে দরজার জায়গা। কেন? কারণ হিরণ্যকশিপু নিজেকে অনেক বুদ্ধিমান ভাবতো, যে আমার অনেক বুদ্ধি, ব্রহ্মার কাছে সে মানে লিস্ট অফ বরদান চেয়েছে, যে আমাকে যাতে কোনো পশু না মারতে পারে, কোনো পুরুষ না, কোনো স্ত্রী না, আকাশে না, পাতালে না, এখানে না, সেখানে না, এইভাবে না, সেইভাবে না। হিরণ্যকশিপু ভেবেছে যে ও আমি একটা স্কলার, আই এম ভেরি লার্নেড, নোবডি ক্যান মানে চিট মি। তো আমি জানি যে হাউ টু, ব্রহ্মা যদি আমাকে সোজা সোজা ভাবে যদি আমাকে বরদান না দেয়, আমি ঘুরিয়ে বরদান নিয়ে নেব। তো নৃসিংহদেব বলেছে ভগবানের ওপরে কেউ আছে? আরে ভগবান হচ্ছে দি ইন্টেলিজেন্ট অফ দ্য ইন্টেলিজেন্ট, ওই হিরণ্যকশিপুকে বানিয়েছে কে? ভগবান। তো ভগবান বলেছে ঠিক আছে, আমি আসবো এইভাবে। তাই জন্য তো ভগবান কি করেছে, চৌখটের ওপরে, আর হিরণ্যকশিপু মাটিতে রাখেনি, এমন না যে মাটিতে রেখে সার্জারি, ইভেন কি ডাক্তাররা সার্জারি করলে তারা টেবিলের উপরে রাখে, হিরণ্যকশিপু এই নৃসিংহদেব কি করেছে, হিরণ্যকশিপুকে কোলে তুলে নিজের কোলে রেখেছে। তব কর কমল বরে নখাম অদ্ভুত শৃঙ্গা, দলিতা, বাড়ির যে চৌখট, দলিতাম হিরণ্যকশিপু তব ভৃঙ্গাম, শেষ করে দিয়েছে। তো আবার তব কর কমল বরে নখাম অদ্ভুত শৃঙ্গার, দলিতা হিরণ্যকশিপুর তনু ভৃঙ্গা, केशव धृता नरहरि रूपा, जय जगदीश हरे।
जय जगदीश हरे, जय जगदीश हरे, जय लक्ष्मी नरसिम्हा, जय लक्ष्मी नरसिम्हा, लक्ष्मी नरसिम्हा, जय लक्ष्मी नरसिम्हा, जय भक्त प्रह्लाद, जय भक्त प्रह्लाद, भक्त प्रह्लाद, जय ভক্ত প্রহ্লাদ। যেই প্রহ্লাদ মহারাজের জন্য নৃসিংহদেব, কৃষ্ণা নৃসিংহদেব রূপে আসে, সেই প্রহ্লাদ মহারাজকে আমাদের মনে করা উচিত যে যেইভাবে প্রহ্লাদ মহারাজ ভক্তি করেছে সেইভাবে যেন আমরা ভক্তি করতে পারি। সেইভাবে আমরা যদি ভক্তি করতে পারি তাহলে ভগবান, এই যে হিজ গ্রেস অনন্ত বিলাস প্রভু কিছুক্ষণ আগেই বললেন যে আমরা কারা কারা চাই ভগবানকে দেখতে, আবার কারা কারা চায় যে ভগবান আমাদের দেখতে চায়, তাই না? তা আসলে আমরা চাই যে আমরা এমন করতে চাই যে ভগবান এত আনন্দ পায় যে সে আমাদের দেখতে চায়। ভগবানের মন হৃদয় যেন এটা হয় যে আমি আমার এই ভক্তকে দেখতে যেতে চাই, আমি আর পারছি না একে না দেখতে যেতে, না যেতে পেয়ে, আমি এই ভক্তকে দেখতে চাই। তাই আমাদের ভগবানকে এরম ভাবে আনন্দ দিতে হবে যেভাবে প্রহ্লাদ মহারাজ মানে ভগবানকে আনন্দ দিয়েছে যে সে স্বয়ং একটা নতুন রূপ নিয়ে চলে এসেছে। এমন না যে ভগবানের এটা কোনো কমন রূপ না, একটা স্পেশাল ফর্ম নিয়েছে সে জাস্ট একটা ভক্তের জন্য। এমনও না যে অনেকজন ভক্ত ছিল, জাস্ট ওয়ান, একটা ডিভোটি প্রহ্লাদ মহারাজ। আর কত বয়স? 5 ইয়ার, অনলি 5 ইয়ার্স, তার জন্য ভগবান একটা স্পেশাল রূপ নিয়ে চলে এসেছে। তো এই ইয়েতে আশা করি তোমরা এটাতে আনন্দ পেয়েছো। আশা করি তোমরা এই সুন্দর লীলা যেটা শেয়ার করলাম সেটা মনে রাখতে পারবে যে কিভাবে নৃসিংহদেব, আমরা যখনই মনে করি সঙ্গে সঙ্গে নৃসিংহদেব ওখানে চলে আসে। যেহেতু আমাদের মধ্যে অনেক অনর্থ, আমরা এখনো ভগবানকে ওইভাবে ভালোবাসতে শিখিনি, তাই আমাদের এই চর্মচক্ষু দিয়ে হয়তো আমরা ভগবানকে দেখতে পারছি না, কিন্তু ভগবান ইজ প্রেজেন্ট, এটাতে কোনো ডাউট নেই। ভগবানকে যেই আমরা মনে করছি ভগবান সঙ্গে সঙ্গে আমাদের সাথে আসে, আমাদের পাশে আছে, হৃদয়েও আছে, বাইরেও আছে, সব দিকে আছে, সর্বতোমুখম। তো এই ইয়েতে আমি এখন আজকে স্টপ করব এখানেই। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো যদি কমেন্টস থাকে, বা যদি এই আরতিটা না জানো তোমরা, যদি সেটার দরকার হয়, তোমরা হ্যান্ড রেজ করতে পারো আর জানাতে পারো। ঠিক আছে, আমি কোনো হ্যান্ড রেজ দেখছি না, তাহলে আমরা এখানেই স্টপ করব। একবার আমরা তিনবার আমরা জোরে হরে কৃষ্ণা নিতাই গৌরাঙ্গ তিনবার বলে তারপর আমরা স্টপ করি। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। নিতাই গৌরাঙ্গা, নিताई गौर हरि प्रेमानंदे, हरि हरि बोल। जय शिला प्रभुपाद, जय गुरु महाराज की जय। আচ্ছা, এইটা